ভালো করে এই যা দাঁত welcome back to my channel আজকে হচ্ছে 31st নাইট আর কালকে হচ্ছে আমাদের নিউ কাল থেকে হচ্ছে বছর শুরু হবে 2025 তো আজকে ভেবেছিলাম এমনি তো আমাদের আজকে 31st এর কোনো প্ল্যান ছিল না একটু কিছু ঝামেলা ঝঞ্ঝাটের জন্য তো আমরা ভেবেছিলাম 31st আমার বাড়িতে বসেই কাটবে কিন্তু হুট করে আমার হাজবেন্ড 6টার সময় বলল চলো 31st এ কিছু করব না সেটা হয় তো বলে আমরা হুট করে মানে সাডেনলি প্ল্যান করেছি 31st এর একটা কিছু ছোটখাটো করে নিজেদের মধ্যে একটা মানে হচ্ছে নিজেদের মধ্যে একটা গেট টুগেদার হবে একটু মানে মজা ফান এই সমস্ত হবে তো কোথায় করা হবে সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে করা হবে তো আমরা 3 বোনেই সেখানে থাকবো তো সেখানটা আমরা গিয়ে ফার্স্টেই যেটা করেছি সেটা হচ্ছে সেখানটা ডেকোরেশন করেছি কারণ ঘরের ভেতরেও করা যায় কিন্তু 31st একটু ছবি তুলবো না সেটা হয় তো একটু ছাদের মধ্যে লাইট ফাইট দিয়ে সমস্ত ডেকোরেশন করেছি তো ডেকোরেশন করে আমি এসে নিজে এখন রেডি হয়ে গেছি চলো এবার যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে আর তোমাদেরকেও গিয়ে দেখাই কেমন ডেকোরেশন করেছে আর কেমন হচ্ছে আমাদের 31st এর সেলিব্রেশন চলে এসেছি আমরা সবাই মিলে বাপের বাড়ির ছাদে এখানেই হবে আজকের আমাদের 31st এর সেলিব্রেশন তো এই যে এটা হচ্ছে দ্য ফাইনাল ডেকোরেশন যেটা আমরা করেছি এই যে পুরো করেছি আমরা পুরো এখানে ডেকোরেশন এই যে এখানে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে এখানে হ্যাপি নিউ ইয়ার মানে বেলুন থেকে শুরু করে এই সমস্ত লাইট সব কানেকশন সব মিলিয়ে সমস্ত কিছু সাজানো হয়েছে আর তার সাথে হচ্ছে এত বেলুন পত্র সব ফোলানো হয়েছে আর নিচে হচ্ছে পুরো একটা এরকম কোজি কর্নার আর এটাতে আগুন জ্বালানোর প্ল্যান আছে আর এইখানে হচ্ছে আমাদের সমস্ত মহারথীরা এখানে বাকি আমার বাবা আর বর দুজনে দাঁড়িয়ে আছে তো আমাদের 31 শুরু হয়ে গেছে এই যে আমাদের কিউটি দুটো বেবিরা চলে এসেছে ছবি তুলতে আর তার সাথে কে না তার সাথে দাদু ভালো করে এই যে দাদু এখন নাতিদের সাথে একটু ছবি তুলছে লাফায় দেখি এটা আমার দিকে দেখ মাম্মা এরকম মন তো ঠিকই ছিল দেখো কি ছবি তোলা হচ্ছে শুধু বাচ্চাদের না তার সাথে আমাদেরও আমরা কিছু ছবি ছাবা তুলে দিলাম স্ট্রাগল রিয়েল স্ট্রাগল হচ্ছে এখানে একজন ছবি তোলার জন্য এইভাবে স্ট্রাগল করছে আর একজন ছবি তুলে দিচ্ছে বলে এরকম স্ট্রাগল করছে মানে যা তা স্ট্রাগল চলছে আর আমি রয়েছি এখানে এদের হচ্ছে এন্টারটেইন করছে আমি রীতিমতো তো চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক এগুলো সমস্ত করতে আমাদের এমন অবস্থা ছবি তুলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কিছু মাথায় নেই আমরা জাস্ট ছবি তুলছি ফান করছি এনজয় করছি এইসবই হচ্ছে কিছু হচ্ছে আমাদের এখন সমস্ত কিছু খাওয়া দাওয়ার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই যে বন্য খাওয়া দাওয়ার সমস্ত কিছু এখানে রয়েছে কাবাব কিছু হচ্ছে চিপস রয়েছে এখানে স্যালাড রয়েছে আর এখানে তো সমস্ত কিছু সেটআপ রয়েছে আর তার সাথে রয়েছে গান একটু গানও চালিয়ে দেওয়া হোক সুর মে গানা শিখিয়ে আমাদের এই যে সমস্ত খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে এবার হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব বেবি তোমরা খাওয়ার জন্য এক্সাইটেড তো হ্যাঁ খুব এক্সাইটেড আছি চলো খাওয়া শুরু করো আর বাজে এখন হচ্ছে প্রায় 11:15 আর হচ্ছে মাত্র 20 মিনিট বাকি আমাদের নিউ ইয়ারের এই টাইমটা দেখো আকাশটা পুরো দেখো অন্ধকার থেকে হয়ে গেছে পুরো আলোয় ভর্তি এত রকমের এত সুন্দর বাজি ফাটছিল কি বলবো পুরো আকাশটা চারিদিকে এরকম আলোর রোশনাইতে ভর্তি হয়ে গেছে এত ভালো লাগছিল দেখতে কি বলবো চারিদিকে শুধু বাজি ফেটে যাচ্ছে
দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই প্রচণ্ডই এক্সাইটেড, মানে এত বাজি ফাটছে, বাচ্চারা করছিল প্রচণ্ডই মজা বাজিগুলো দেখে, কারণ ওদের তো প্রচণ্ডই ভালো লাগে। আর এই দেখো আমাদের বেবিকে, সে হচ্ছে চিপস খেয়ে যাচ্ছে, বাজি ফেটে যাচ্ছে যা হচ্ছে, ও চুপচাপ বসে ওর মতো চিপস খেয়ে যাচ্ছে। আসলে ও চিপস খেতে প্রচণ্ডই ভালোবাসে, ওটা মানে ওর ফেভারিট ফুড বলতে পারো। Happy New Year! Ole babale! Oh! বললাম না ও চিপস খেতে এত ভালোবাসে, দুটো ছবি তুলছে, তুলে আবার চলে আসছে চিপস খেতে। হ্যাপি নিউ ইয়ার! মানে এখানে পড়ছে প্রচন্ড বাজি আর প্রচন্ডই হচ্ছে গান চলছে, আনন্দ হচ্ছে, মানে যাকে বলে বর্ষ বরণ একদম সুন্দর হ্যাপি নিউ ইয়ার 2025। মানে 2024টা যেমনই গেছে 2025টা যেন তার থেকে আরো 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 অনেক ভালো যায়, আরো অনেক তোমরা আমার এইভাবে ব্লগ দেখতে থাকো, এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, যেন তোমাদের মানে ভালোবাসায় আমার চ্যানেলটা আরো আরো গ্রো করে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আমার ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি নিউ ইয়ার। সবাই আমরা প্রচন্ডই হচ্ছে এক্সাইটেড এখন, আর আমার বোনি আর মা এখানে ছবি তুলছে। সমস্ত হচ্ছে এই বাজি ফাটানোর সমস্ত কিছু দেখে সমস্ত নিউ ইয়ার সবাইকে উইশ করে এবার আমাদের একটু বনফায়ার করা হচ্ছে। মানে ওই যে দেখিয়েছিলাম না তখন যেই হচ্ছে একটা জায়গা রেখেছিলাম, ওই জায়গাটার মধ্যেই একটু কিছু হচ্ছে ছাদের মধ্যে প্লাই কাঠ ছিল, সেগুলোকে দিয়ে এই কাগজের পেটি দিয়ে আমরা একটু আগুন জ্বালাচ্ছি। কেননা ছাদটায় তো হচ্ছে চারিদিকটা ফাঁকা, তো হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর আজকে প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল, তো যার জন্য একটু আগুনের তাপটা করতে বেশ এখানটাতে বসে থাকতেও ভালো লাগছিল। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ বেবিদের পাকাপোনা, ওরা হচ্ছে কি গানে নাচছে আশা করি তোমরা বুঝতেই পারবে। তো ওরা এখানে হচ্ছে যে জামাল কুদু গানে এইভাবে নাচানাচি করছিল, তো ভয়ঙ্কর নাচানাচি করছে দুই ছেলে মেয়েতে, সেই মাথার ওপরে পুরো বোতল নিয়ে এইভাবে নাচানাচি করছে। তো বর্দি ওদের সাথে একটুখানি নাচানাচি করছিল, তো এইভাবে ওরা প্রচণ্ডই মজা করছে। আর ওদেরকে এরকম পাকাপোনা করতে দেখলে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চাদেরকে এরকম পাকা পাকা পোনা করতে দেখলে। এটা হচ্ছে আমাদের আজকে ডিনারে রয়েছে হচ্ছে, ও বাবা একটু থামো, ডিনারে হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি। আর বেবি কি খাচ্ছে তুমি? ওটাকে চিকেন বিরিয়ানি বলে, চিকেন বিরিয়ানি খাচ্ছেন। বেবি খাচ্ছে চিকেন বিরিয়ানি, বেবি আর আমি হচ্ছে চিকেন বিরিয়ানি খাবো, আর বাকিদের হচ্ছে মাটন বিরিয়ানি আনা হয়েছে। তো এখানে রয়েছে কিছু বিরিয়ানির কৌটো, আর এখানে রয়েছে হচ্ছে বাকি সমস্ত কিছু। মানে টেবিলে প্রচুর খাবার দাবার হয়ে গেছে, পুরো টেবিলটা খাবার দাবারে ভর্তি হয়ে গেছে। আর আমরা হচ্ছে মানে টেবিলে পুরো ভর্তি, আমরা একজন একজন করে আসছি, যা যেরকম টাইম হচ্ছে সেই সেরকম ভাবে খাবারটা খেয়ে নিচ্ছি। এই যে এবার আমরা প্রায় টেবিলটাকে ফাঁকা করে নিয়েছি, নিয়ে আমরা যারা বাকি ছিলাম সবাই মিলে খেতে বসে গেছি। যে সমস্ত খাবার প্লেটে সব সাজিয়ে নিয়েছি। ফাইনালি এখন আমরা খেতে বসেছি, আর হচ্ছে সব বেবিদের খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা 5 জন খেতে বসেছি। আর আমাদের খাওয়ারে তো দেখিয়েছিলাম আগে, মেনু হচ্ছে বিরিয়ানি, আর এই যে আমি নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, এই যে চিকেন, আলু, আর এখানে হচ্ছে ডিম, আর এই স্যালাডগুলো আমরা বাড়িতেই বানিয়েছি। বাইরের ওই কাটা স্যালাডগুলো আমরা ঠিক পছন্দ করি না খেতে, কারণ কখন কিভাবে কাট। আর তার সাথে রয়েছে যে রায়তা। এইগুলোই হচ্ছে আজকের আমাদের 31st খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ খাবারটা এসে গেছে অনেকক্ষণ, কিন্তু হচ্ছে আমরা সমস্ত কিছু সেলিব্রেশন করতে করে ছবি তোলা সবকিছু করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন 31st আমরা এটা মানে 1st জানুয়ারিতে আমরা ঠান্ডা বিরিয়ানি দিয়ে হচ্ছে 1st জানুয়ারি শুরু করছি। খাওয়া দাওয়ার পরে ফাইনালি এবার হচ্ছে আমরা কেক কাটিং করব। এই যে এই কেকটাই হচ্ছে আজকে কাটিং করা হবে, যেটা আমি বানিয়েছি। এই যে এই কেকটা আমি বানিয়েছি, মানে হ্যাঁ এটা আমার লাইফে বানানো সব থেকে ফাস্টেস্ট কেক। মানে এটা আমি রীতিমতো যাকে বলে হচ্ছে আধা ঘন্টার মধ্যে বানিয়েছি। তো
এই যে এখানে রয়েছে কেক আর একটু ডেকোরেশন করে নিয়েছি। এইটা হচ্ছে এখন আমরা কাটবো। তো কেক কাটিং দিয়ে হবে আমাদের বর্ষবরণ। ক্যান্ডেল গুলো রীতিমতো সব নিভে গেছে, একটু লাইট জ্বালিয়ে দাও। তো এবার হচ্ছে আমাদের কেক কাটিং। বাবা আর হচ্ছে দাদা ভাই আর বাবু মিলে হচ্ছে কেক কাটিং করবে। চলো কেক কাটিং করো, কেক কাটিং করো। হ্যাপি নিউ ইয়ার 2025 2K25। আচ্ছা ঠিক আছে, যে যা বলবে তাই, মানে মোটামুটি হচ্ছে এটাই। everyone is a healthy and prosperous life. এখানে কেক কাটিং তো হয়ে গেছে, আর বাবা একসাথে কেকগুলোর অনেক কটা পিস করছে যাতে সবাইকে একসাথে তুলে দিতে পারে। কিন্তু আমাদের কি তখন আর অত ধৈর্য আছে? আমরা ভাবছি কেন এখনো অবধি কেক দিচ্ছে না। আমি অক্কু সবাই দাঁড়িয়েছি, বাবা কতক্ষণে আমাদের কেক খাবে। তো এই যে ফার্স্টে বড় জামাই, তারপরে মেজো জামাইকে কেক খাওয়ানো দিই, তারপরে আস্তে আস্তে আমাদেরকে সবাইকে কেক খাওয়ানো শুরু হলো। আমার মেয়ে নেচেই চলেছে। এখন 2:30 বাজে, এখনো এদের কারোর হচ্ছে ঘুমানোর মতো কোনো ইচ্ছা নেই বা বাড়ি যাওয়ার কারোর ইচ্ছা নেই। তো কেক ফেক কাটা এখন হয়ে গেছে। सुबह गाना सीखिए पाधानी साहब के साथ पर्सनल म्यूजिक टीचर। আরে আর কত কেক খাবে তুই? কেকটা বানিয়েছে সেটা শর্তগত বিষয়, আমি খেয়ে করব সেটা। তো এইভাবেই চললো আমাদের আজকের বর্ষবরণ। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ছোট খায় নাকি? তাহলে ভেজেও কেন খেলো, বড়কে দিতে হবে আগে। জানাই হ্যাপি নিউ ইয়ার।